বিদেশে আসতে বলছে কে তোকে? বেশি বাল পাকনামো করলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো, তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে। কাঁদিস নে বাবা, আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় তোর সাথে থাকবে। একদম চিন্তা করিস না, আমরা ভালো থাকবো দেশে ইনশাল্লাহ। এত ভেঙে পড়লে চলবে না, মনকে শক্ত করো। আমার যেতে মন চাইছে না বাবা। আমারও তো মন চাইছে না তোর এই বিদেশে যেতে দিতে। পারিবারিক অবস্থা তো ভালোভাবেই জানিস, অনেক কষ্ট করে এগুলো জোগাড় জানতি করেছি। কষ্ট পাস না রিফাত, আমরা আঙ্কেল আন্টির খোঁজ খবর রাখবো। আর তোর সাথে তো যোগাযোগ থাকছেই। আমার আবার কষ্ট কিসের? বাড়ির বড় ছেলে হয়ে জন্মেছি, অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, এটাই তো স্বাভাবিক। তবে কষ্ট কি জানিস, যদি আজকে বাবা মার কিছু হয়ে যায়, আমি সে টাকাটাও দেখতে পারবো না। ধুর পাগল, এসব কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করিস? আমরা তো এখানে আসি নাকি? আঙ্কেল আন্টির কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তুই বিদেশে গিয়ে ঠিকঠাক থাকলেই হবে। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তুই রওনা দে। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্বা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই ভালো আছিস তো? এই তো আছি আলহামদুলিল্লাহ। রাত্রে খেয়েছিস? না, এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। এই মাত্র বাসায় আসলাম, রান্না করব, তারপর খাওয়া দাওয়া করবো। এখন তো ওখানে রাত 10টা বাজার কথা। অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করিসনি এখনো? কি করছিলি এতক্ষণ? এই সব এদিকে আয় তো। জমির ভাই আসেন, বস ডাক। কপিল বলেছে 1 তারিখের ভেতরে কাজ শেষ করা লাগবে। স্যার 1 তারিখের আগে কিভাবে কাজ শেষ করা সম্ভব? সেজন্য এখন থেকে রাত 10টা পর্যন্ত কাজ করা লাগবে। স্যার সারাদিন কাজ করে রাত 10টা পর্যন্ত কাজ করা তো কোনোভাবেই সম্ভব না স্যার, সবাই অনেকক্ষণ ধরে কাজ করছে। তাহলে দেশে ফিরে যা। বিদেশে আসতে বলছে কে তোকে? বেশি বাল পাকনামো করলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো, তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে। এখানে কাজ করতে হলে আমার অর্ডার অনুযায়ী কাজ করা লাগবে। কথা বোঝা গেছে? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তুমি টেনশন নিও না, রান্না বসিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। আচ্ছা, তাহলে তাই কর। আর বলছিলাম মনি, তোর মায়ের শরীরটা খুব খারাপ, কিছু টাকা পাঠাইতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Yeah, Mr. Harry, how are you? Yeah, I'm fine. Your project is almost done. We hope we can deliver your project on time. মে আই কাম ইন স্যার? হ্যাঁ, কে? ও, আচ্ছা। হ্যাঁ,
Sure, sure. No, no problem. Okay, Mr. Harry, thank you so much. Okay, I will call you later. Bye. হ্যাঁ, কি সমস্যা বলো, কাজ না করে এখানে গেল? স্যার, আপনি যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই কাজ করছি, কিন্তু একটা বিষয় আপনাকে বলার দরকার ছিল। হ্যাঁ, বলো কি আছে? মানে দেশ থেকে ফোন দিয়েছিল, আমার মা প্রচণ্ড অসুস্থ, এখন তার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। তা আমরা তো স্যার কাজটা করছি, তো আপনি যদি সেখান থেকে কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে আমি মায়ের চিকিৎসাটা করাতে পারতাম স্যার। কফিল যদি টাকা না দেয় আমি টাকা কোথা থেকে দেবো? মন দিয়ে কাজ করো, আমি দেখছি কিছু করা যায় কিনা। যাও, স্যার কাজ করতে বলেছি, যাও। হ্যাঁ, হ্যালো ওহি। রিফাত, রিফাত রে। কি রে, তুই কাঁদতেছিস কিসের জন্য? সব কিছু ঠিক আছে তো? এত কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে সেটা আগে খুলে বল। রিফাত রে, আমরা আন্টিকে বাঁচাতে পারলাম না রে। আমরা আন্টিকে বাঁচাতে পারিনি। এভাবে শত কষ্ট বুকে চাপা দিয়ে নীরবে কাজ করেও প্রিয়জনদের মুখের হাসিটা শেষবারের মতো দেখা হয়ে ওঠে না। বুক ফাটা কান্নার আওয়াজ আর হৃদয়ের হাহাকার যেন কখনোই শেষ হবার নয়।